বিশ্বাস করেন কোনো কাজেই আপনি বরকত পাবেন না যদি গোপন গুনায় আপনি লিপ্ত থাকেন। এই যে প্রায় সময় যুবকরা বলে যে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আমার চেহারা নূর নষ্ট হয়ে যাচ্ছে, এই সবগুলার একটা কারণ হচ্ছে এই গোপন গুনাহ। এবং গোপন গুনাহ করলে যে ডোপামিন রয়েছে শরীরের, এই ডোপামিন অস্বাভাবিকভাবে বেড়ে যায় শরীরে। স্বাভাবিকভাবে তখন এই যে আনন্দ, বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিসে যে আমরা আনন্দ পাই, এরপরে সামাজিক কাজগুলো করে যে মনের মধ্যে একটা উৎফুল্লতা অনুভব করি, পরিবারের সাথে যে হাসি খুশি একটা জীবনযাপন, এই জিনিসগুলোর আনন্দ আস্তে 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 হারিয়ে যায়। কেননা ওই সময় আপনার যে মস্তিষ্ক, এটা হাই ডোপামিন হিট ছাড়া আর চলতে পারে না, এই সমস্যাটা হয়। 2 নম্বর আরেকটা সমস্যা হয়, মস্তিষ্কের যে রিওয়ার্ড সার্কিট রয়েছে এটা নষ্ট হয়ে যায় এই গোপন গুনায় লিপ্ত থাকার কারণে। এটা হলে যেটা হয়, স্বামী স্ত্রী সন্তান, এরপরে বাবা মা, এই যে সম্পর্কগুলা, এই সম্পর্কগুলার যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলো আস্তে আস্তে মস্তিষ্ক থেকে হারিয়ে যেতে থাকে। এগুলোর কোনো গুরুত্বই আর ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে থাকে না। 3 নম্বর আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যক্ষমতা কমে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যক্ষমতা যেটা, সেটার ব্যাপারে বিজ্ঞান বলে এতে করে যেটা হয়, আপনার নগদ সিদ্ধান্ত নেওয়া অথবা আত্মনিয়ন্ত্রণ করা, একদম আপনার নিজেকে যে কন্ট্রোল করা, সেলফ কন্ট্রোল যেটা, এটা আস্তে আস্তে হারিয়ে যায় যদি কোনো ব্যক্তি নিয়মিত গোপন গুনায় লিপ্ত থাকে। খুব মারাত্মক। আপনি যা কাজ করবেন ওগুলাই তো বরকত পাবেনই না, পাশাপাশি এই যে সমস্যাগুলা বিভিন্ন ধরনের আপনার ব্রেনের মধ্যে, এই সব সমস্যা আপনার উপর আসবে। এজন্য প্রিয় ভাই, গোপনে প্রকাশ্যে সব অবস্থায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেতে হয়। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত বিষয়ের প্রতি নিজেকে সারেন্ডার করবে, গোপনে যে আল্লাহর ভয় রাখবে অন্তরে, কোনো গোপন গুনায় জড়াবে না, আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা রয়েছে। শুধুমাত্র ক্ষমা নয়, ওয়া আজরুন কাবীর, এমন বড় পুরস্কার আমি আল্লাহ তাকে দান করব যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। সূরা মুলকের 12 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, এমন বড় পুরস্কার, এমন বড় রিওয়ার্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করব এই গোপন গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, যা সে কল্পনাও করে নাই। এজন্য প্রিয় যুবক ভাইরা, গোপনে আর গুনাহ করিয়েন না। আপনি গোপনেও আল্লাহকে ভয় পান, মনে রাখবেন আপনি যত গোপনে আপনার রবকে ভয় পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হবে। আপনি যখন আল্লাহকে বেশি ভয় পাবেন, তখন আল্লাহ আরও নিয়ামত বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ সফলতার দ্বার মুক্ত করে দেয়।